টিচার্সদের থেকে যখন এক্সামের সাজেশন চাওয়া হয়। ম্যাম আমরা অঙ্ক কিচ্ছু বলতে কিচ্ছু পারি না, 32 তারিখ আবার পরীক্ষা, সাজেশন দেন না। অবশ্যই বাবা, তোরা হইছিস আমার ফুলা মায়ের মতো, তোরারে হেল্প করতাম না তো আর কারারে করুম কোশ্চেন বাবা? অবশ্যই দিমু। কত ভালো না আমরা বুটকি ম্যাম। আচ্ছা ক তোরা চ্যাপ্টার কয়টা টোটাল? ম্যাম টোটাল মোট 12টা। ও 12টা না? শুন, আমি যে চ্যাপ্টারটি কথা কমু ইডি পড়াবি, বুঝছস? বাড়িতে প্রিপারেশন করবি, সবটি বড় লাগতো না। আচ্ছা শুন, লাস্টের থেকে 5টা চ্যাপ্টার পড়বি, ঠিক আছে? তারপর প্রথমের থেকে 4টা পড়লেই সারবো, মাঝখান থেকে 3টা। গড়ের বুঝছস সবাই? ম্যাম আপনি কি পুরো বই সাজেশন দিছেন? সব মিলে তো 12 হয়। এই না বলে তোর অঙ্ক পারস না তো এনকেরে মাথা কাটাইতেছস? হ্যাঁ, যেমনে দিছে এমনি পড়বি। পরীক্ষা আইতাছে, আমরা কোনো সাবজেক্টের সাজেশন পাইছি না, আপনিও কি দিতেন না? এরম বাবা, তোমরা আমার বাকি ম্যামরার মতো মনে করো। আমি তারার মতো না, তারাতে বেশি খতরনাক। ম্যাম তাহলে প্লিজ 3টা চ্যাপ্টারের তে ইম্পর্টেন্ট কোশ্চেন দেন, নইলে আমরা শেষ। কোশ্চেন লাগে বাবা তোমরা? এইটুকু কইলেই তো হয়, শুধু শুধু বাকি ম্যামরার লগে আবার কম্পেয়ার করছো। আচ্ছা শোনো, দিতেছি তোমরা একটা কোশ্চেন, লেখো চ্যাপ্টার 7 এর থেকে পাশে লেখো এ ডাবল এল, চ্যাপ্টার 5 এর থেকে EVERYTHING, তারপর চ্যাপ্টার 10 এর থেকে A to Z। থ্যাংক ইউ, কোন দরকার নেই বাবা।